মাঠে শক্তি প্রদর্শন আর 31 দফার প্রচারণায় সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলের লোকজন শহরের পথ ধরে যানবাহনে এবং পায়ে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে। বক্তব্য দেন সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা যুবদলের তৎকালীন সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত। তিনি বলেন, প্রিয় সুনামগঞ্জ সদর পৌরসভা ডিসেম্বরবাসী নেতৃবৃন্দ, আপনারা আজকে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, জনাব তারেক রহমানের পক্ষে, জিয়াউর রহমানের পক্ষে এবং আমার দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদার পক্ষে আজকে আপনার সমবেত হয়েছেন এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে যে আপনারা আন্তরিকতা, সহমর্মিতা, ভালোবাসা দেখিয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম থেকে এসেছেন, তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে আমাকে ভালোবেসেছেন, এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। র্যালি পূর্বে সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বারবার জেল জুলুমের শিকার কারাগারের পরীক্ষিত নেতা আবুল মনসুর মোহাম্মদ শওকতকে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪-এ মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রদান করবেন এমন প্রত্যাশা তাদের। ১ নভেম্বর শহরে সমাবেশ ও র্যালিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। একই সঙ্গে ৩১ দফার লিফলেট বিতরণ করেন আবুল মনসুর মোহাম্মদ শওকত। আপনারা যে আজকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, দীর্ঘ ৩৭ বছর রাজনৈতিক জীবনে আমি অপেক্ষা করে আজকে আমি এ পর্যায়ে এসেছি। আমি আশা করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আগামী দলের মনোনয়ন আমাকে দিবে। আজকে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা, আপনাদের গণজমায়েত, যে হাজার হাজার মানুষের যে জমায়েত, এই জমায়েত বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্থায়ী নেতৃবৃন্দ বিএনপি দেখছে। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা ঘরে ঘরে গিয়ে একটি দফা প্রচার করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ এবং আগামীতে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান রাখবেন। এবং আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে আছি এবং থাকবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দলীয় মনোনয়নপত্র দেখিয়ে দিবেন তার পক্ষে থাকবো করে আমি আশা করি আপনাদের করে আপনাদের পক্ষে, আমার পক্ষে, সবার পক্ষে দিবে এবং সবাইকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং তারেক রহমান জানে অচে বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রকামী মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতা আছে, সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।